প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা পঞ্চম শ্রেণীর শেষ মডেল সেট পরিবেশের অন্তর্গত ক্লাস নিয়ে এলাম, মডেল সেট 14। তো তোমরা যদি চ্যানেলে নতুন থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন কল অপশানে সেভ রাখো। এর আগে 13টা মডেল সেটের ক্লাস যারা না দেখেছ প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। একটাই প্লেলিস্ট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের, ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্টের পঞ্চম শ্রেণীর ক্লাস পেয়ে যাবে। প্লেলিস্টটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই প্লেলিস্ট চেক আউট করবে। আর তোমরা যদি এই পিডিএফটি কিনতে চাও, পরিবেশ বিষয়ে তোমাদের এই পিডিএফের দামটা রাখা হয়েছে 25 টাকা। 25 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে। পিডিএফের মধ্যে সমস্ত মডেল সেটের উত্তর করা রয়েছে। নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তোমরা যদি না যোগাযোগ করতে পারো, বাড়ির বড়োদেরকে বলো, অবশ্যই ওনারা যেন যোগাযোগ করে। এখানে দেখো বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলা রয়েছে বীরভূম জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী হলো, উত্তর করবে ময়ূরাক্ষী। দ্বিতীয় প্রশ্ন ছিল বক্সার অরণ্যের প্রবেশদ্বার হলো, উত্তর করবে আলিপুর দুয়ার। একটি লুপ্তপ্রায় মাছ হলো, উত্তর করবে সরপুঁটি। লুপ্তপ্রায় মাছ মানে আগে ছিল এখন আর নেই, ঠিক আছে। এই মাছটা আগে পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যায় না, এটা লুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপ রয়েছে 102টি। আচ্ছা, এক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাদের পাঠ্যপুস্তকে সাধারণত 102টি বলা হয়, তবে 109টি, ঠিক আছে, ক্লোজ অপশান হিসাবে রয়েছে। সঠিক ভৌগোলিক তথ্য অনুযায়ী 102টি দ্বীপ রয়েছে, যার মধ্যে 54টি জনবসতিপূর্ণ ও 48টি অরণ্যাবৃত। এটা একটু মনে রাখবে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যে জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান করবে উত্তরটা। শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে বলা রয়েছে ধান ঝাড়া ও কাটার যন্ত্রের নাম ড্যাশ, উত্তর করবে কম্বাইন হারভেস্টার বা শুধু হারভেস্টার বললেও হবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ড্যাশ, সান্দাকফু করবে। জওহরলাল নেহরু জন্মদিনটি ড্যাশ হিসেবে পালিত হয়? শিশু দিবস, 14ই নভেম্বর প্রত্যেক বছর পালিত হয়। বাঘা যতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, শূন্যস্থানে করবে এটা। সাদা আর্কিডের শহর হলো ড্যাশ, কার্শিয়াং, শূন্যস্থানে করবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 3-এর 1-এর প্রশ্ন বলা রয়েছে কোন জেলার টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলা, বিশেষ করে বিষ্ণুপুর, পোড়ামাটির কাজ করা হয় এখানে। শ্বাসমূল কি? সুন্দরবনের মতন লবণাক্ত ও কাদামাটিতে অক্সিজেনের অভাব থাকায় উদ্ভিদের কিছু মূল মাটির ওপরে খাড়া হয়ে উঠে আসে, বাতাস থেকে অক্সিজেন নেয়। এই বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য এদের শ্বাসমূল বা নিউমোটোফোর বলে। যেমন কি উদাহরণ? সুন্দরী, গরান, এই সমস্ত গাছের শ্বাসমূল দেখা যায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। উত্তর করবে মাওলানা আবুল কালাম আজাদ। ডিবিসির পুরো নাম লেখো। দামোদর ভ্যালি কর্পোরেশন, উত্তরটা হবে। আমি বাংলাতেও লিখে দিয়েছি, ইংলিশ যারা পারবে না। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত দুজন মহিলার নাম লেখো। মাতঙ্গী হাজরা এবং প্রীতিলতা ওয়াদ্দেদার, করবে উত্তরটা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ? দ্বারকেশ্বর ও শিলাবতী, অর্থাৎ শিলাই নদী যেটাকে সংক্ষেপে বলা হয়, এটা ওইখানকার স্থানীয় নাম আর কি। এই নদীর দুটির মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। যদি বলে কোন আন্দোলনকে লক্ষ্য করে, বলবে বঙ্গভঙ্গ আন্দোলনকে লক্ষ্য করে। এখানে দেখো উল্লেখ করে দিয়েছি। ফাঁদি কি? বুনো হাতি ধরার জন্য পোষা হাতি দিয়ে তৈরি এক বিশেষ ধরনের ফাঁদ বা ঘেরা জায়গাকে ফাঁদি বলা হয়। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে? রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু এর নেতৃত্বভার গ্রহণ করে একে পুনর্গঠন করেন। আবার কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাছে কুলিক নদীর তীরে অবস্থিত। মাটির স্বাভাবিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। যে সকল জিনিস মাটিতে সহজে মিশে যায় না এবং মাটির উর্বরতা ও স্বাভাবিক গুণ নষ্ট করে তাদের হচ্ছে মাটির স্বাভাবিক উপাদান বলে। উদাহরণ কি? প্লাস্টিকের টুকরো, কাচের টুকরো, রাসায়নিক বর্জ্য ইত্যাদি। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো বলা রয়েছে। দেখো এখানে বাম দিক ডান দিকটা দিয়ে বেথুয়া ডহরি নদিয়া করবে, এটা আছে অভয়ারণ্য। তারপরে দেখো নেক্সট মেঘনাথ সাহা বিজ্ঞানী ছিলেন। তারপরে দেখো শ্রী চৈতন্যদেব, মানে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান আর কি,
নদিয়ার নবদ্বীপ হবে, সেদিক দিয়ে নবদ্বীপ করবে। তোমাদের বইতে শুধু নবদ্বীপ দেওয়া রয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বোলপুরে অবস্থিত। মাটির পুতুল কৃষ্ণনগর অর্থাৎ ঘূর্ণি। তো তারপর দেখো, এটা কিন্তু আমি উত্তরটা দেখিয়ে দিলাম কোনটার সাথে কোনটা হবে, সোজাসুজি করে দেওয়া রয়েছে, উত্তরটা বুঝিয়ে দিলাম তোমাদেরকে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলা রয়েছে 5 দাগে। 5 দাগে প্রশ্ন দেখো, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়েছে। এরপর দেবপ্রয়াগ অর্থাৎ আলোকনন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটি গঙ্গার নাম ধারণ করেছে। সেখান থেকে পাহাড় পেরিয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে নেমে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে 2টি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, অর্থাৎ মিশেছে। তোমরা এখন ছোট এটুকু জেনে রাখো, আমি সংক্ষেপে দিয়েছি, কিন্তু যখন উঁচু উঁচু ক্লাসে যাবে তোমাকে তখন পয়েন্ট করে করে পড়তে হবে, এটুকু বলে রাখলাম। তারপরে দেখো 5-2 প্রশ্ন, ভারতীয় সবুজ বিপ্লব বলতে কী বুঝো? এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই পরীক্ষার জন্য দেখে রাখো, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কিংবা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও আসতে পারে, অবশ্যই তোমরা দেখে রাখো। 1960-এর দশকে ভারতের কৃষিক্ষেত্রে উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ যেমন গঙ্গা ও ধান, আধুনিক যন্ত্রপাতি, রাসায়নিক সার, কীটনাশক ও উন্নত জলসেচ ব্যবস্থা ব্যবহার করে ফসলের অর্থাৎ বিশেষ করে গমের উৎপাদন যে অভাবনীয় ও বৈপ্লবিক বৃদ্ধি ঘটিয়েছিল তাকেই সবুজ বিপ্লব বলা হয়। আচ্ছা, এর আগের প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফাইনাল পরীক্ষার জন্য দেখে রাখো কিংবা এই পরীক্ষার জন্য দেখে রাখো, মানে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো আর কি। কম বেশি প্রত্যেক ক্লাসে এটা থাকে, পড়াটা আর পরীক্ষায় আসে। তারপরে দেখো নেক্সট, অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন? এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে এবং বনভূমি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন বাড়াতে প্রতি বছর জুলাই মাসের 14 থেকে 20 জুলাই, অর্থাৎ মূলত 14ই জুলাই মানে এটা পালন করা হয়, কিন্তু 14 থেকে 20 6 দিন অর্থাৎ 1 সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানটা হয় আর কি। অরণ্য সপ্তাহ পালন করা হয়, মানে 1 সপ্তাহ, এই জন্য বলা রয়েছে অরণ্য সপ্তাহ, এর নাম অরণ্য সপ্তাহ এই জন্য, মানে 7 দিন ভোর চলে আর কি। এর মূল উদ্দেশ্য হলো নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, নতুন করে চারা গাছ রোপণ করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। বিরসা মুন্ডা কেন বিখ্যাত? এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। বিরসা মুন্ডা ছিলেন একজন আদিবাসী জননেতা এবং মহান স্বাধীনতা সংগ্রামী। তিনি ছোটনাগপুর অঞ্চলের ব্রিটিশদের শোষণ, অত্যাচার এবং জমিদার মহাজনদের অন্যায়ের বিরুদ্ধে মুন্ডা উপজাতির মানুষদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহ অর্থাৎ উলগুলান পরিচালনা করেছিল। আদিবাসীদের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতার জন্য তার বীরত্বপূর্ণ লড়াই এর কারণে তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 14-র সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান। এর আগে আমি 13টা ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। প্লেলিস্টের মধ্যে তোমরা বাংলা ইংরাজি সমস্ত ক্লাসগুলো পাবে, একটাই প্লেলিস্ট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে 5ম শ্রেণীর, অবশ্যই চেক আউট করবে। আর তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও বাড়ির বড়োদেরকে বলবে হোয়াটসঅ্যাপে যেন যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। পিডিএফের দাম ধার্য করা হয়েছে 25 টাকা পরিবেশ বিষয়ের, ঠিক আছে। এই পিডিএফের মধ্যে 14টা মডেল সেটের উত্তর এরকমই সাজানো রয়েছে, যে পিডিএফটা তোমরা দেখলে এক্ষুনি।